হে গাইস, তো দেখো আমি আমার হিরো হোন্ডা সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে কোথায় যাচ্ছি তোমরা এখনকার মধ্যে দেখতে পাবে কোথায় যাচ্ছি ভাই। এখন আমি যাচ্ছি হয় তোমার মাংসর দোকানে, কারণ মাংস আমাদের এখানে দোকানটা বন্ধ ছিল, সেই জন্য আমাকে যেতে হচ্ছে পাশের গ্রামে। আর ভাই আজকে কি সুন্দর ওয়েদার ভাই 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 ভাই, জাস্ট অসাম চুমু ওয়েদার ছিল আজকে। যাই হোক, আজকে বাড়িতে কেউ নেই ভাই, আজকে বাড়িতে কেউ নেই, বাড়ি ফুল ফাঁকা। তাই মাকে বললাম, ভাই মা তোমরা তো কুটুম বাড়ি গিয়ে ভালো মন্দ সেটটা দেবে, তো আমি বাড়িতে এখন কী করবো বসে বসে? আমি কি ডাল ছানা খাবো? মোটেও নাই গো। বাড়িতে আজকে আমি বিরিয়ানি করব, তাও নিজের হাতে ভাই। প্রথমবার আমি বিরিয়ানি ট্রাই করব। আর বাড়িতে আছে মামাতো ভাইটা বললো কি যে দাদা চলো বিরিয়ানি করব, তুমি বলছো কিন্তু এখন তো কিছু খেতে হবে, তাই জন্যে বললাম যে চল তাহলে ম্যাগি নিয়ে আসি। আজকে তোকে আমি ম্যাগি করেও খাওয়াবো ভাই। ম্যাগিটা আগে খেয়ে নিই, কারণ 10টার সময়তেও তো একটু খিদে পাই না কি, সেই জন্য ম্যাগিটা আগে করে নিলাম। আর তার সাথেও কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ ভাত হতে ভাই এত কেন দেরি হয়, ভাত হতে প্রচুর দেরি হয়। তার সাথে আমি সবজিগুলোও কেটে নিচ্ছিলাম, কিন্তু দেখো আমি এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম ভাই। কি যে কষ্ট ভাই, মায়েরা এগুলো কী করে করে ভাই। পেঁয়াজ কাটতে কাটতে আমি রিটেলারই কেটে ফেলছিলাম, সেই জন্য একটু প্রোটেকশন দিয়ে দিলাম, মাস্ক আর চশমা পরে পেঁয়াজ কাটছিলাম। ইতিহাস হয়তো প্রথমবার করলাম এরকম ভাই, কী যে কষ্ট, মারা যে কী করে করে। যাই হোক, রিয়েলি তো তারপরে আমি ম্যাগিটা তৈরি করতে শুরু করে দিলাম আর কি, পেঁয়াজ দিয়ে ভাই। বেশি কিছু সবজি ছিল না, কারণ আমি ভাবতেও পারিনি যে আমাকে ম্যাগি করতে হবে। সেই জন্যে সবজি তো বেশি কিছু ছিল না, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যেমন পেরেছি ভাই করে দিয়েছি ম্যাগিটা, জাস্ট খাওয়ার মতন করে। কারণ আজকে ছিল ভাই ফ্রাইডে, আবার আজকে তোমার নামাজ পড়তে যেতে হবে। আজকে জুম্মার নামাজ পড়তে যেতে হবে, সেজন্য আমি আজকে খুব তাড়াহুড়ো করেই হয়তো করছিলাম সমস্ত কিছু। যাই হোক ভাই, দেখো কি টেস্টি ম্যাগিটা করে ফেলেছিলাম। ম্যাগিটা ভাই আসলে ছোটো জায়গায় করে ফেলেছিলাম, আর একটুখানি বড়ো জায়গা হলে বেশ ভালো হতো। যাই হোক, মোটামুটি খাবার মতন তো হয়েছে ভাই। অনেক দিন পর ম্যাগিটা ট্রাই করলাম, জাস্ট খাবার মতন হচ্ছে। মামাতো ভাইকে বললাম, এই যে ভাই কেমন হয়েছে ভাই, খেয়ে দেখ, খেয়ে বল, অনেকদিন তো খাসনি আমার হাতে রান্না। ও বললো ভাই চুমু হয়েছে চুমু। ভাই এত ন্যাকা, লজ্জায় মরে যাচ্ছে ক্যামেরা দেখে। বললো, তারপরে বললো যে ভালো হয়েছে। আমার দেখে ভাই বুকটা একবার চৌচির হয়ে গেল, বিশাল বড় হয়ে গেল বুকটা, যে ভাই আমি রান্না করেছি, তুই আবার প্রশংসা করেছি। যাই হোক, ভালো লাগলো শুনে। আর এই দিকে কিন্তু দেখো আমার পেঁয়াজ আলু সমস্ত কাটা হয়ে গেছে। তারপরে আমি সমস্ত কিছু কিন্তু ভেজে নিলাম, কারণ ভেজে নিয়ে রান্নাটা করাটা না খুব সুবিধা হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালো লাগে সমস্ত কিছু খেতে। আলু চিকেন সমস্ত কিছু ভেজে নেওয়ার পর ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাকেও পুষিয়ে নিয়ে রেখে দিলাম। তারপরে আসল যুদ্ধ ভাই। বিরিয়ানি করার সময় মেন